মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুপটি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন, সেজন আমার দর্শি দামাল ডাকাতিয়া চাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে ভূতের বাবা হাক যে গাদা গাদা, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে গর্দা পিরিত রে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে গর্দা পিরিত রে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই আছি, কারণ টুকলি সবসময় চ্যালেঞ্জ করে যে আমার নাকি কন্টেন্টই নেই। আমার তো অলওয়েজ কন্টেন্ট, শুধু মুখটা খুললেই হয়ে যাবে, মুখটা খুললে বলবো তাতেই হয়ে যাবে কন্টেন্ট। যাকে একজন দিদিভাই আমাকে বলেছে, বাবা গানটা তো ভুল করেছো, সুরও ঠিক নেই। বলি আমি কি কখনো বলেছি, যে আমি সিঙ্গার? আমি বলেছি আমি সিঙ্গার, বাট কি সিঙ্গার? বাথরুম সিঙ্গার। ঠিক আছে, তো এই যে আজকে এই গানটা গাইলাম, এটা এখন খুব ট্রেন্ডিং গান চলছে, আর আমি জানি আমি একদম ঠিকঠাক শব্দগুলো লাগিয়েছি, তবে সুর একটু এদিক ওদিক হতেই পারে। সেটা কি আমি অস্বীকার করেছি? আমি সবসময় সুরের পাক্কা লাগাতে পারি না, কারণ আমি সিঙ্গার নই, আমার স্কেল ঠিক হয় না, তবু আমি গান করি, এটাই আমার কোয়ালিটি, তাই না? আর আপনি আমার খুঁতগুলো ধরতে আসেন, এটা হচ্ছে আপনার কোয়ালিটি, কি দর্শক বন্ধুরা, তাই না? তো যাই হোক, এইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল গতকালের ভিডিওতে। আরেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আপ্পাম নিয়ে। কেউ বলেছে ওটাকে আপ্পি বলে। এবার আমি তোমাদের বলছি, দেখো সাউথ ইন্ডিয়ান ফুড আমিও কিছুটা খেয়েছি, যেরকম কিনা ধোসা আমার ভেরি ফেভারিট, ইডলি, বাড়া, এক ধরনের বাড়া হয় ওটা, সাম্বার বাড়া, তো ওটা, তারপরে আপ্পাম। ঠিক আছে, আপ্পাম অনেক টাইপের হয়। ঠিক আছে, যারা আপ্পি আপ্পি করে চিল্লাচ্ছ তাদের বলছি তারাও ঠিক, আবার আমিও কিন্তু ঠিক। আপ্পাম অনেক ধরনের হয়। একটা আপ্পাম হয় সেটা কিনা উইদাউট ভেজিসে, সেটা কিনা এই রকম বড় বড় হয়, ঠিক যেরকম ছাঁচের পিঠে বা সরার পিঠে যেরকম হয় সেই রকম আপ্পাম হয়, সেটা হচ্ছে উইদাউট ভেজিসে। ঠিক আছে, আরেকটা আপ্পাম হয় যেটা কিনা টুকলি বানিয়েছে এবং ছোট ছোট টাইপস এবং ভেজিটেবলস দিয়ে, ওটাকে আপ্পামও বলা চলে। কিন্তু আপ্পি আমরা কাদের বলছি? যেটা কিনা ভেজিস এবং আপ্পামের থেকে তুলনামূলক ছোট, তাকে আমরা বলছি আপ্পি। আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। যাই হোক, আমি কখনো এরকম দাবি করি না যে আমি সবসময় সর্বদাই ঠিক, কিন্তু তোমরা যে ভুল বলো সেটা আমি কোথায় ভুল সেটাকেও কিন্তু আমি রেকটিফাই করার চেষ্টা করি। যাই হোক, কিছু কিছু দর্শকদের কমেন্টস নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব। সেটা হচ্ছে টুকলি গেছে কিনা দাদার বাড়ি। ঠিক আছে, দাদার মেয়ে মানে ভাইজির বিয়েতে। ঠিক আছে, ভাইজির বিয়েতে গেছে। ভাইজি হচ্ছে নববধূ রূপে সেজে আসবে। আচ্ছা, এইবার তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার আছে। সেটা হচ্ছে কমিউনিটি পোস্টে কিছু ফটো দিয়েছে, তোমরা দেখেছো কিছু ফটো দিয়েছে, সেখানে একজন ভদ্রমহিলার ফটো দিয়েছে, তাকে দেখে টুকলির বয়স আর তার বয়স সেম এজে। সেই ফটোটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে টুকলি কতটা মিথ্যে কথা বলে, আমাদের কতটা বয়স সম্পর্কে আমাদের মিথ্যে কথা বলে। ঠিক আছে, আর মিচকে বা হাড়িমুখো, ঠিক আছে, বা কুইন, ঠিক আছে, কুইন, হ্যাঁ, কিংয়ের ওয়াইফ কুইন, তার বয়সটা কিন্তু ধরা যায় না, কারণ তাকে দেখতে এতটাই সুন্দর, এতটাই লাবণ্য। তার এক একজনের হয় না যে বয়স হয়েছে, বয়স ধরা পড়ে না, কিন্তু তাই বলে কুইনকে কিন্তু কখনোই আমার এজের লাগে না, যথেষ্ট এজের লাগে। তবে এটাও একটা কথা আছে, একটা স্কুলে অনেক বাচ্চারা পড়ে, তাদের সবার মায়ের বয়স কিন্তু সেম হয় না। হয় কি?
অনেকের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আবার অনেকের একটু দেরি করে বিয়ে হয়, আবার অনেকের ঠিকঠাক সময় বিয়ে হওয়ার পরও বেবি দেরিতে হয়। তো সেক্ষেত্রে বয়সের হেরফের তো থাকেই। কিন্তু এখানে এই যে টুকলি যে কথাটা আমাদের কাছে দাবি করেছে যে মানে কুইন আর কিংয়ের মেয়ে আর টুকলির মেয়ে একই সাথে পড়তো, এটা একদম মিথ্যে কথা বলেছে। আবার কখনো কখনো এটাও বলেছে যে কুইন আর কিংয়ের মেয়ে টুকলির কাছে পড়তো বাংলা। হতেই পারে, ছোটোবেলায় অনেকেই টিচার দিয়ে থাকে, সেক্ষেত্রে হতেই পারে, কিন্তু সেম এজের নয়। কারণ টুকলির মেয়ের বয়স কিন্তু এই ধরো না 35-এর ঊর্ধ্বে, 37 কি তারও ঊর্ধ্বে এরকম টাইপের হবে। এরকম যদি বয়স হয়ে থাকে, কিং কুইনের মেয়েকে কি এত বয়স পর্যন্ত ফেলে রাখবে? তোমাদের কি মনে হয়? কখনোই রাখবে না, ঠিক আছে। আর ওর মেয়েকে, কিং কুইনের মেয়েকে বয়স দেখেও মানে বোঝা যায় না যে ওর এতটা এজ হয়েছে। একটা বয়স দেখে বোঝা যায় না, না বোঝা যায়, সেটাই বলছি। অতটা বয়স হয়েছে বোঝা যায় মানে মানে মনে হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে হতেই পারে একসাথে যায়, কারোর মেয়ে ধরো ক্লাস 8-এ পড়ে, কারোর মেয়ে 5-এ পড়ে, একসাথে যাচ্ছে দিয়ে আসা নিয়ে আসা করতে গিয়ে, সেক্ষেত্রে হতেই পারে। বা নাচ শিখছে এক জায়গায় দুজনের মেয়ে, সেক্ষেত্রে নাচের স্কুলের বান্ধবীর মাও হতে পারে। অনেক ধরনের এখানে হতে পারে। বান্ধবীর মা মানে সেম এজের নয়। টুকলি যেটা বলেছে মিথ্যে, কারণ টুকলি সবসময় বয়স চুপাতে চায় এবং তার সাথে নিজের মেয়েকেও একটু কচি সাজাতে চায়। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে টুকলি অনেক কথাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বলেই দিয়েছে। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জানি যে মানে আমি জানি যে ওর মেয়ের বয়সটা কত কি আছে। আমি ফটোও দেখেছি, সমস্ত কিছুই দেখেছি, ওর নাতনির ফটোটাও দেখেছি। যাই হোক, তো কথা হচ্ছে দুই পাশে দুজন মহিলা বেশ সুন্দর সেজেছে, গয়নাগাটি। টুকলিও কিন্তু হলুদ, মানে হলুদটাকে বজায় রেখেছে। বিয়ের দিন সকালবেলা হলুদ পরে না মানুষে, তো হলুদটাকে বজায় রেখেছে। তবে হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে এই কন্টেন্ট করার জন্য আগে দাদার বাড়িতে এন্ট্রিটা পায়নি, বিয়ের আগের দিন থেকেই এন্ট্রি পেয়েছে। এবার টুকলি বলবে হপিস কামাই, সেটাই তো, মানে গেলে পয়সা, না গেলে কিন্তু পয়সা নেই, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে টুকলি না গেলে পয়সা নেই, তো টুকলি সেই কারণে ওখানে গিয়ে শুধু শুধু বসে সেইভাবে গুরুত্ব পাবে না, তাই টুকলি সেক্ষেত্রে আগে যায়নি, ঠিক আছে। এইবার একটা ফটো দেখেছো লাস্টের দিকে দিয়া, বামন কেমন একটা মেয়েদের পাশে কেমন একটা মেয়েলি মতন বসেছে, মানে কীরকমটা লাগছে বলো তো বামনকে? ঠিক একটা মগা মগা টাইপের লাগছে, ঠিক আছে, মানে একটা মগা এরকম মেয়েদের পাশে বসে কেমন একটা মগা মগা টাইপস লাগছে বামনকে, পুরো মেয়েদের মতন লাগছে। অত্যাধিক ফিল্টার ব্যবহার করেছে, যে ফিল্টারে মানে বয়স যেন 20 বছর কমে যায়, সেরকম ফিল্টার ডাউনলোড করেছে। এখন আমিও একটা টিনেজার বেবি হয়ে যেতে পারি, বেবি নয় মানে টিনেজার হয়ে যেতে পারি, আমার এই বয়সটাকে লুকানোর জন্য। আরও 20 বছর আমি বয়স কমিয়ে দিতে পারি। 20 বছর বয়স কমিয়ে দিলে কত হবে? 16 বছর বয়স হয়ে যাবে আমার, 15-16 বছর হয়ে যাবে, তো সেটাও করতে পারি, ঠিক আছে। সেরকমও আছে কিন্তু ফিল্টার, তো সেই ফিল্টার ব্যবহার করেছে। কেমন টাইপের লাগছে, মানে এরকম টালি দিয়া এরকম ব্যাটা ছেলেদের মতন, মানে ব্যাটা ছেলে না, ওই রকম টাইপের ওকে লাগছে বামনকে। মানে দেখো এমনি হলুদ জামা পরেছে ম্যাচ করে, ঠিক আছে, টুকলি তো একদম কচি সেজেছে, ঠিক আছে, কিন্তু বামনকে যেন কেমন একটা মেয়েদের পাশে ফটো তুলে দিচ্ছে মেয়েদের, ঠিক আছে, কেমন একটা মানে টুকলির পাশে বসে কেমন একটা মানে মানানসই ঠিক ব্যাপারটা লাগছে না। কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? আচ্ছা, অনেকেই মানে কেউ বলেছে পাপড়ের আড্ডা, হ্যাঁ তো ঠিকই বলেছো, চা পাপড়ের আড্ডাই হয়েছিল হিপড়ার বাড়িতে। এবার অনেকে বলছে হিপড়ার বাড়িতে যাওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা কি? সেটা হচ্ছে কেউ বলেছে শাড়ি আনতে গেছে, হতেই পারে। টুকলির সমস্ত ইভেন্টে শাড়ি চেয়ে চুয়েই পড়ে, ঠিক যেরকমটা টুকলির হপিস পার্টিতে শাড়ি চেয়ে পড়েছিল সাদ ভাই ট্যান্টানার কাছ থেকে। আবার
অনেকে এই কথাটা বলেছো ব্যাগ আনতে গেছিল। তোমরা সত্যি, তোমাদের যা মাইন্ড। হ্যাঁ, ওই ঠিকই বলেছে, লাগেজ ব্যাগ আনতে গেছে, কেন কি অনেক দিনের ট্যুরে যাচ্ছে, মানে 2-3 দিন, বিয়ের জিনিসপত্র দেখবে একটু বেশি হয়, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ইভেন্টে পরে একটু সাজগোজ বেশি, তো সেক্ষেত্রে ট্রলি হতে পারে। আবার কেউ বলেছ ট্রলি ভর্তি করে জিনিস চুরি করে আনবে, মনে আছে হিতুদের বাড়িতে ঠিক এরকমভাবে গর্দা পিরিত করতে করতে চলে গেছিলো, যাওয়ার পরে ক্যামেরা শেয়ার করেছে, তারপরে তো জানা গেছে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আবার আরেকজন তার উত্তরে বলেছ যে নিচকে জাতে মাতাল তালে ঠিক আছে, একদম ঠিক ধরেছ, সে এত টুকলিকে করতে দেবে না, সে সবসময় নজরে নজরে রাখবে, সে ডেকেছে তাতে কি হয়েছে সেইভাবে পাত্তা দেবে না, একদম ঠিক বলেছ, মানে ওই যতটা না করলে নয় ততটা, বুঝতে পেরেছ? তো এইবার দেখার বিষয়, টুকলি তো বলেছে যে ভিডিও আপলোড করতে পারিনি, মানে এডিট করে আপলোড করতে পারিনি, কি করেই বা পারবে, ওই যে টুকলিকে যেতে হয়েছে আয়ার কাজ করতে, ঠিক আছে, ওখান থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে ব্যাগ ট্যাগ গোছানো ছিল, বাস ধরে ওই 6টার, বিকাল 6টার বাস ধরে গেছে, রাত্রিরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে, তারপরে হাই হুই 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 করতে করতে হয়ে গেছে, তারপরে সকাল থেকেই লুচি টুচি এইসব খাওয়ার ধান্দা, ঠিক আছে, এইসব ছিল, সাজগোজ করে সুন্দর লাগবে, কমিউনিটি পোস্টে ছাড়বে, মানে দর্শকদের দেখাবে, ঠিক আছে, তো এইসব এবার যবে ভিডিও দেবে দেবে। তবে আমার যদ্দূর মনে হচ্ছে, এইটা আমার অনুমান, আর এই অনুমান মিলবে কি না সেটা তো সময় বলবে, সেটা কি কিংয়ের বাড়িতে কিন্তু সেইভাবে প্রত্যেকটা ইভেন্টে টুকলিকে ভিডিও করতে দেবে না, তাই টুকলি এই কথাটাই বলবে যে কি বলতো, এই কথাটাই বলবে যে আমি না করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, ভিডিও করতে পারিনি তা না, মানে আমি ভিডিও করিনি, গল্পর জন্য ভিডিও করিনি, অ্যাকচুয়ালি ওকে ইভেন্টে দেবে না, কিং কুইনের মেয়ের বিয়ে বলে দেখেছো টুকলির ক্যামেরা বন্দি পর্যন্ত হয়নি, ঠিক আছে, দুর্গাপুজোতে গেছিল, ক্যামেরা বন্দি হয়নি, ঠিক আছে, তোমাদের কি মনে হয় কিং কুইনের মেয়ের বিয়েতে কিং ওকে ভিডিও করতে দেবে? বলবে না আমার মেয়ের বিয়ে সোশ্যাল করো না, এই না সেই না, এনা না তেনা না, সেরকম একটা ভিডিও করতে দেবে না, ওই দূর থেকে জাস্ট, ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার কথাটা মেলে কি মেলে না, আমার যদ্দূর মনে হচ্ছে পুরো ভিডিও করতে দেবে না, ওই হালকা হালকা টাচে উপরে টুকলিকে করবে, আর টুকলি নিজেও জানে যে ভিডিও দিলেই লোকে ওকে গালি পারবে, হ্যাঁ, কারণ টুকলির তো এর আগে হিস্ট্রিটা ভালো নয়, তবে টুকলিকে বলবো, আমি জানি আমার ভিডিওটা ও দেখে পাই টু পাই, ওর মানে কি বলো তো, আমার ভিডিও না দেখলে ওষুধের মতন কাজ করে, বুঝতে পারছো তো, আমার ভিডিও না দেখলেও খাওয়া ঘুম সিস্টেম ক্লিয়ার কিচ্ছু হবে না, তো আমি বলবো যে একটু মান সম্মান বাঁচিয়ে চুরি ছাঁচড়ামি করবি না, ঠিক আছে, হ্যাঁ, চুরি ছাঁচড়ামি করবি না, যাবি ভদ্রভাবে, মানে গেছিস ভদ্রভাবে, বিয়ে অ্যাটেন্ড করবি, খাবি দাবি, চলে আসবি, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর অপেক্ষায় আছি যে কিং কুইনের মেয়ের বিয়েতে টুকলি মানে কিভাবে ইভেন্টে কি করে না করে সেটা দেখার অপেক্ষায়। আর তোমরা তো দেখেছো টুকলিকে নারদ ছাড়ছে, কতটা বিউটিফুল লাগছে, কি দর্শক বন্ধুরা, বিউটিফুল লাগছে না? সুইট 60।